আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 15 জুন সোমবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যেই সারা দেশের আবহাওয়ায় আসতে চলেছে বিরাট বড় নতুন পরিবর্তন। আজ রাতেই ক্যালেন্ডারের পাতায় বিদায় নিবে গ্রীষ্মকাল, শুরু হতে চলেছে বর্ষাকাল। ইতিমধ্যেই দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু প্রবাহ। আগামী 19 জুন শুক্রবার থেকে সারা দেশে সক্রিয় হতে চলেছে বছরের প্রথম শক্তিশালী বর্ষাকালীন বৃষ্টি বলয়। চলতে পারে আগামী 29 জুন সোমবার পর্যন্ত, হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এছাড়াও এই মুহূর্তে সারা দেশে অব্যাহত রয়েছে তীব্র ভ্যাপসা গরম, চলতে পারে আগামী 18 জুন বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে আজ রাতের মধ্যেই দেশের পশ্চিমাঞ্চলে সক্রিয় হতে চলেছে বজ্রবৃষ্টিবাহী মৌসুমী বায়ুর মেঘমালা, হতে পারে ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাত। আজ 14 জুন রবিবার এবং আগামীকাল 15 জুন সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হয়েছে বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের দক্ষিণাঞ্চল বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আবহাওয়া ইতিমধ্যেই গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। একই সাথে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, ফুলপুর, ত্রিশাল, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই গভীর মেঘমালা প্রবেশ করেছে এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি গভীর মেঘমালা রয়েছে। এছাড়া দুপুরের মধ্যে দেখতে পাচ্ছি রংপুর এবং রাজশাহী বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর সঞ্চালনশীল বর্ষার মেঘমালা, যেটি আগামী সপ্তাহের মধ্যেই সরাসরি বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে বাংলায় আগামী একটানা 10 থেকে 12 দিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে, তবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী, খুলনা, এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি শেষ রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চল, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আকাশে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়, যার প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে আগামীকাল 15 জুন সোমবার সকালের মধ্যেও দেখতে পাবো দেশের উত্তরবঙ্গের জেলাগুলো আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। এছাড়াও দেখতে পাবো এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ত্রিশাল, নাসিমনগর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এই অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আগামীকাল সকালের মধ্যে আংশিক মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান,
বান্দরবান খাগড়াছড়ি অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল বিকেলের মধ্যেই সারা দেশের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন হতে পারে এবং সন্ধ্যার আগ দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হতে পারে মৌসুমী বায়ুর বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, কটসাদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশাম, এদিকে মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহুদা, কুষ্টিয়া, ভেড়ামারা, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, এদিকে মাকসুদপুর, টুঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে রাজধানী ঢাকা, এদিকে দোহার, মুন্সিগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি শিবালয়া, নগরপুর, টাঙ্গাইল, বাসতল, কালিহাতি, ঢাকা, হোমনা, এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া, কটিয়াদি অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম অঞ্চলগুলোতেও আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন হতে পারে। দুই একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যার মধ্যে দেখতে পাবো আবার দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যেতে পারে। তবে আগামী 16 জুন মঙ্গলবার সকালের মধ্যে আবারও দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়। এর প্রভাবে চট্টগ্রাম, এদিকে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, 18 থেকে 19 তারিখের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে চলেছে একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে সারা দেশে আবারও শুরু হতে পারে একটানা ভারী থেকে অতি ভারী বর্ষণ। এমন পরিস্থিতি চলতে পারে 29 জুন পর্যন্ত। এছাড়াও প্রিয় দর্শক, এই বর্ষণের ফলে আমরা দেখতে পাবো চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় দেখা দিতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বন্যা পরিস্থিতি। এছাড়াও উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু জারি করা হতে পারে সতর্ক সংকেত। এরই মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও দেখা দিতে পারে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশে বৃষ্টিবলয় এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকলেও দেশে কিন্তু সুপার এল নিনো এর প্রভাবে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আগামীকালকের মধ্যে রংপুর বিভাগে দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 34 ডিগ্রি, এদিকে খুলনা বিভাগে 28 থেকে 30 ডিগ্রি, ঢাকা বিভাগে 30 থেকে 32 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 31 ডিগ্রি, সিলেট বিভাগে 32 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি, বরিশাল বিভাগে 30 ডিগ্রি, ভারতের পশ্চিমবঙ্গে 36 থেকে 37 ডিগ্রি, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে 27 থেকে 28 ডিগ্রি এবং এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশেও 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। তবে প্রিয় দর্শক, দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসতে পারে। আগামী 18 জুন বৃহস্পতিবারের পর থেকেই দেখতে পাবো সারা দেশের আকাশে মৌসুমী বায়ু পুরোপুরিভাবে সক্রিয় হতে পারে এবং তাপপ্রবাহ কিন্তু একেবারে নিয়ন্ত্রণে চলে আসতে পারে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে, কোথাও কোথাও 5 থেকে 7 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, যার কারণে দেখতে পাচ্ছি দেশে কিন্তু ভ্যাপসা গরম আরও তীব্র আকার ধারণ করেছে। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে সমুদ্রে বায়ু প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে, সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলো উত্তাল থাকতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা লঘুচাপ তৈরির কোনো সম্ভাবনা পাওয়া যায়নি। সম্ভাবনা পাওয়া মাত্রই আপনাদেরকে আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই এক্ষুনি এই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।